তো আরো একটা আপেক্ষিক বেগের ক্লাসে তোমাদের স্বাগতম। তো একটু ভালো করে ফলো করো। এখানে ধরো তোমার বন্ধু আর তুমি ২টা বাসে পাশাপাশি বসে আছো। ২টা বাসই স্থির। তুমি তোমার বন্ধুকে দেখতেছো, তোমার বন্ধু তোমারে দেখতেছে। এখন বাসটা সামনের দিকে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে স্টার্ট দিল। ২টা বাসই সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে স্টার্ট করলো। এখন তুমি বলো যে আসলে তুমি কি আসলে বুঝতে পারবা যে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি গতিশীল নাকি স্থিতিশীল হবে? মানে এখানে ২টার বেগ কিন্তু সমান। তোমরা ২ জন ২ জনের দিকে তাকায় আছো। তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি হবে বলো তো? একদমই স্থির হবে। তাকে কিন্তু গতিশীল মনে হবে না। তো আমরা দেখো যদি ফলো করি হচ্ছে, আমরা তো এটা শিখছিলাম যে এখানে কি বোঝাচ্ছে বলো তো? VAB, B এর সাপেক্ষে A এর আপেক্ষিক বেগ, তাই না? যার সাপেক্ষে সে থাকবে পরে, আর যার বেগ তারে কোথায় লিখবা? আগে। এটা হচ্ছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তো আমরা এই সমীকরণ তো লিখতে পারি ভি এ প্লাস এখানে মাইনাস দিয়ে ভিবি লিখবো, কারণ যার সাপেক্ষে বলবে তাকে কি করব? উল্টায় দিব। তো তুমি বলো, এখানে তো এই নর্মাল কনসেপ্ট থেকে তুমি বুঝতে পারলা যে এখানে যখন দুইটা গাড়ি একই বেগে সামনের দিকে চলবে তখন দুইজনের বেগ কত হবে? 0 হবে। তো ফ্যাক্ট হচ্ছে এরকম যে তুমি ধরো এদিকে যাচ্ছ, ভি এ বেগ, আর যার সাপেক্ষে এর বি এর সাপেক্ষে বলছি না, তাহলে সাপেক্ষে করলে তাকে কি করবা? উল্টায় দিতে হবে, তাই না? এই যে বিটা কিন্তু উল্টায় যাবে। তো দুইটা যদি এখন তুমি টু বসাও, দুইটার মানে যদি টু বসাও, তাহলে এখানে কি হবে বলো তো? ভি এ মাইনাস ভিবি হবে, তাই না? ভি এর মানও 2 মাইনাস ভিবির মানও 2, তাহলে 2 কত হবে? 0 হবে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, একই দিকে চলমান বস্তুদ্বয়ের একজনের সাপেক্ষে অপরজনের আপেক্ষিক বেগের মান বিয়োগফল। তো এটা হচ্ছে তোমার শর্টকাট টেকনিক, এটা তোমাকে মনে রাখতে হবে। একই দিকে চলমান বস্তুদ্বয়ের একজনের সাপেক্ষে অপরজনের আপেক্ষিক বেগ হবে মানের বিয়োগফল। দুইটা বস্তু যদি একই দিকে চলে ভাইয়া, তাহলে তাদের যদি আপেক্ষিক বেগ বের করতে বলে, এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসবে। যদি আপেক্ষিক বেগ বের করতে বলে, জাস্ট তুমি কি করবা? মানের বিয়োগফল করে দিবা। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0। এই শর্টকাটটা জাস্ট মনে রাখো। তো এখানে ফলো করো, একটা বাস এইদিকে যাচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা মোটর সাইকেল একই দিকে যাচ্ছে, দুজন পরস্পর। তাহলে বলো তো আপেক্ষিক বেগ কত হবে? সি এর সাপেক্ষে বি এর, গাড়ির সাপেক্ষে, দেখো সি এখানে বলছে সি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে কত হবে বলো তো? বাস আর সাইকেল মানে হচ্ছে সাইকেলের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত হবে? এটা তুমি বুঝতে পারতেছো। দুইটা বস্তু একই দিকে চলমান হইলে তাদের আপেক্ষিক বেগ হবে মানের বিয়োগফল। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে ভাইয়া? 90 হবে। তাহলে আমরা যদি এমসিকিউতে যদি কখনো একই দিকে চলমান পাই, তাহলে কি করব? জাস্ট বিয়োগ করে দিব। কথা কি বুঝছি আমরা ক্লিয়ার ভাবে? আশা করি বুঝছো। যখন দুইটা বস্তু একই দিকে চলবে, যদি তোমাকে আপেক্ষিক বেগ বের করতে বলে, জাস্ট কি করবা? মানের বিয়োগ করে দিবা, তাহলে হয়ে যাবে। এবার দেখো বিপরীত দিকে চললে যেটা করতে হবে সেটা আমরা বোঝাবো। ধরো এখানে তোমার একটা বস্তু বি এ এই দিক বরাবর চলতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা বস্তু ভিবি এটা চলতেছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন যদি বলা হয় বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত হবে? ভি এ মাইনাস ভিবি। এইটুকু তো আমরা জানি, জানি কিনা বলো? জানি। তো এখানে তোমার যেটা হবে, জাস্ট তুমি এভাবে মনে রাখবে, এত বিষয়ে তোমাকে বুঝতে হবে না। জাস্ট এটা মনে রাখবা যে দুইটা বস্তু যদি বিপরীত দিকে চলে, একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে মানের যোগফল। বুঝতে পারছো? জাস্ট এইটুকু বোঝো যে দুইটা বস্তু যদি বিপরীত দিকে চলে, দুইটা বস্তু বিপরীত দিকে গেলে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে তাদের মানের যোগফল। তাহলে যেটা হচ্ছে এটা 20, এটা 10, তাহলে কত হবে? 30। এমসিকিউ তে আসলে জাস্ট ফাটাফাট অ্যান্সার করে দিবা, কোনো বিষয় তোমাকে বুঝতে হবে না। সহজ করে এটাই মনে রাখবা যে দুইটা বস্তু যদি বিপরীত দিকে চলে, তাহলে একটা সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে তাদের মানের যোগফল। তো আমরা এখানে কি করবো? 20 আর 10 যোগ করলে কত হবে? 30 হবে। কথা কি বুঝছো তোমরা নাকি বুঝো নাই বলো তো? এখানে তুমি যেটা পাবা যখন বিপরীতমুখী হবে, তখন তুমি কি পাবা বলো তো? এখানে আসলে মাইনাস পাবা। আর অলরেডি বিপরীত দিকে অলরেডি মাইনাস, আর এখানে তোমার যেটা হবে, ভিবিটাকে তোমাকে পরে উল্টায় দিতে হবে। দেখো ভি তো এইদিকে ছিল, যার সাপেক্ষে তাকে আমরা কি করব? উল্টায় দিব। তাহলে উল্টায় দিলে এখানে কি মাইনাস বি হবে। তারপরে কি হয় ভাইয়া? বি এ মাইনাস মাইনাসে প্লাস ভিবি। তার মানে কি দুইটার যোগফল করতে হয়। কথা কি বুঝছো?
যখন এটা বিপরীত দিকে থাকে আমি লিখতাম হচ্ছে VA মাইনাস VB। বিপরীত দিক জন্য এখানে মাইনাস টোটালি লিখলাম আমরা। তো ফাইনালি যেটা হবে VA এখানে দেখো পরবর্তীতে আমাদের যেহেতু B এর সাপেক্ষে বলছে, B কে তো অবশ্যই উল্টাইতে হবে। B কে উল্টাইলে আমরা কি পাবো? মাইনাস VB পাবো। তখন আমরা এখানে যে মাইনাস বসালাম। তো মাইনাস, মাইনাস দিয়ে কি আসে? প্লাস। তো এখান থেকে যেটা আসে ২ টা বস্তু যদি বিপরীত দিকে চলে, পরস্পরের বিপরীত দিকে চলে, তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে মানের যোগফল। জাস্ট যোগ করে দিবা, তোমার কাজ শেষ। আশা করি এটুকু তোমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। চলো আমরা আরো একটা ম্যাথ দেখব। এটা একটু ভালো করে বুঝো। জাহাজের সাপেক্ষে নৌকার বেগ। একটা নৌকা ধরো তোমার VA, নৌকা এদিকে চলতেছে, আর একটা জাহাজ তোমার এদিকে চলতেছে। জাহাজের শিপ জন্য লিখলাম VS। তাদের মাঝখানে কোণ আছে 120 ডিগ্রি। এখন তোমাকে বলছে জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ। যার সাপেক্ষে তাকে আগে উল্টাতে হবে। আমরা বেসিকে পড়ছি না বলতো? তাহলে এটাকে আমরা উল্টায় দিব। উল্টায় দিলে পরে কি পাবো? মাইনাস VS পাবো কিনা বলতো? এটা তো আমরা অলরেডি শিখে আসছি। যার সাপেক্ষে তারে উল্টায় দিব, যখন এটারে উল্টায় দিব তখন আর এই বাহুটা থাকবে না। এখন আমরা যদি লব্ধি বের করতে চাই, ভাই কি করতে হবে? একটা সামান্তরিক আঁকতে হবে প্যারালাল প্যারালাল দিয়ে। এটা সমান্তরাল এটা নিবো, এটা সমান্তরাল এটা নিয়ে কি করবো? একটা সামান্তরিক আঁকবো। আর এই সামান্তরিকের লব্ধিটাই হবে তোমার হচ্ছে আপেক্ষিক বেগ। আর এখানে তোমার কোণ কতটুকু হবে বলতো? এইটুক কোণ হবে 60 ডিগ্রি। আলফার মান হবে কত? 60 ডিগ্রি। কারণ এটুক 120 হলে এটা 60 ডিগ্রি হয়। এটা অলরেডি তোমাদের আমি প্রথম ক্লাসেই করাইছিলাম। এখন আমরা এখান থেকে দেখো যেটা লিখছি যে VBS। তো এখানে দেখো কার বেগ? বোটের বেগ, মানে নৌকার বেগ। এটা নৌকার বেগ আগে লিখছি। আর মানে যার সাপেক্ষে সে তো পরে থাকবে, আর যার বেগ বের করবে সে আগে থাকবে। তো এখান থেকে সমীকরণ যেটা হবে VB প্লাস এখানে মাইনাস দিয়ে VS লিখতে হবে। যার সাপেক্ষে তাকে তো উল্টায় দিলে কি হবে দেখো তো? মাইনাস VS হবে। তার মানে হচ্ছে VA আর মাইনাস VB র মধ্যবর্তী যে লব্ধি আছে, সেই লব্ধিটা বের করলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে VBS লব্ধি বের করার নিয়ম কি? এখানে দুইটা কিন্তু মান দেয়া আছে, বুঝতে পারছো? VB র বেগটা দেয়া আছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। আর তোমার হচ্ছে VS এর বেগ দেয়া আছে হচ্ছে তোমার, না এটা 10 দেয়া আছে, আর এটা আছে VS আছে তোমার হচ্ছে, এটা 10 আর VS দেয়া আছে 20। তাহলে কি হবে? 10 স্কোয়ার মানে এটা ধরলাম PQ, ধরে নাও P² Q² তারপরে 2PQ cos অফ আলফা। এখানে আলফার জায়গায় কত হবে? 60 ডিগ্রি হবে। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো ভাইয়া, তাহলে তোমাকে অ্যান্সার কিন্তু দিয়ে দিবে। তোমার অবশ্যই যেহেতু বড়, অ্যাটলিস্ট এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারো 99EX প্লাস। তাহলে কিন্তু তোমাদের হচ্ছে সব থেকে ভালো হবে। তো আমরা দেখো এখানে মানগুলো বসাই দিই। 10 স্কোয়ার, তারপরে প্লাস 20 স্কোয়ার, তারপরে প্লাস 2 গুণন 10 গুণন 20। এরপরে তোমার হচ্ছে cos 60 ডিগ্রি। এই যে 60 লিখে দিলাম, দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে অ্যান্সার আসলো কত? 10√7। তো এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। দিক যদি নির্ণয় করতে বলো, তুমি কি দিক নির্ণয় করতে পারবে না? এটা কিন্তু একবারে পারবা করতে, সমস্যা নেই তুমি, ঠিক আছে? এটাকে তুমি একবারে ভাগ করে দাও। কত আসে দেখো। তুমি লিখবা হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে হবে যেহেতু। এই যে ভগ্নাংশ লিখে দিবা, এখানে লিখবা 20, তারপরে sin 60, তারপরে এখানে সাইন দিয়ে তুমি দিবা হচ্ছে 60। কথা কি বুঝছো ভাইয়া? তারপরে এই যে এটা নিচে নিয়ে আসবা। নিচে কত আছে? 10 প্লাস 20 cos 60। 20 cos দিয়ে কি দিবা? 60 দিবা। দিয়ে যদি তুমি এখানে চাপ দাও, তাহলে অ্যান্সার আসলো √3/2। আর √3/2 এটা যদি তুমি পয়েন্টে নিয়ে আসতে চাও, আচ্ছা এখানে তোমার ধরো মান আসলো থিটা সমান সমান যেটা আসলো, যে আমরা এক লাইনে একটু বেশি করি, যে tan ইনভার্স একবারে লিখি √3/2। এখন এটাকে আমরা ইনভার্স করে দিলে হয়ে যাবে। তো তুমি এবার tan ইনভার্স করবা। তো দেখো এখানে শিফটে দিলে তোমার এখানে tan এ চাপ দিলে তোমার tan ইনভার্স হবে। এখানে তোমার √3/2, এটা ভগ্নাংশ চাপ দাও। তারপরে √3 নিচে আনবা 2। তোমাদের একদম পুরো ক্যালকুলেশনটা বোঝাই দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তাহলে তোমার এখানে, আচ্ছা আমি এটা ভুলভাল করে ফেলছি, ঠিক আছে? হবে না এটা মেবি। তুমি তোমার মতো করে এটা করলেই কিন্তু হয়ে যাবে। মানে tan ইনভার্স, আচ্ছা আর একবার ট্রাই করি আমি দেখি। tan ইনভার্স √3/2, এখানে ভগ্নাংশ নাও তুমি, তারপরে লেখা হচ্ছে √3, তারপর নিচে নামাও, ভাগ 2 দিয়ে তুমি যদি সমান দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 40.89। তো এখানে কিন্তু অ্যান্সার অলরেডি আমি 40.89 লিখে রাখছিলাম। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। 100% ক্লিয়ার কিনা জানাবো আমারে।